জায়গা থেকে লড়বো না। যারা হাতিয়া দিবেন হুজুরকে ওই যারা হাতে রাখেন, হাতে রাখেন। আলহামদুলিল্লাহ যে হুজুর ধৈর্য সহকারে আমাদের সাথে মুসাফা করতেছে, আমরা যে এলোমেলো করে দিতে পারবো না। জি এলোমেলো না করি, এলোমেলো করলে হবে না। এই লাইনে ঢুকো, যারা বাদ করে যাবেন পিছন দিক থেকে লাইনে ঢুকে যাবেন, ডাইনে বামে কাতারে ঢুকে যাবেন। জি মাশাআল্লাহ। না ধাক্কাধাক্কি করলে হবে না, ধাক্কাধাক্কি আপনারা যাবেন জায়গায় দাঁড়ান। হুজুর হাদিয়া দিতেছেন না, পিছনে যারা আছে ওনাদের হাতে হাদিয়া দেওয়ার খেতা দিতে পারেন। জি মাশাআল্লাহ। লাইনটা ভেঙে ফেলছে। লাইন মারবেন না, তাহলে কিন্তু মুসাফা বন্ধ হয়ে যাবে। কেউ লাইন মারবেন না, পিছনে কেউ হাঁটবেন না, পিছনে হাঁটবেন না কেউ। হুজুর আগে হাঁটো। এই তোমরা দিকে যাও না, এই পিছনে হাঁটো। আরে ধাক্কা হবে কেন? জি মাশাআল্লাহ, ধাক্কা হবে কেন? জি এই বাচ্চারা পিছনে হাঁটো। মাশাআল্লাহ। হাদিয়া রুমালে দিয়ে দেন, হাদিয়া রুমালে দিয়ে দেন। জি মাশাআল্লাহ। আমাদের খুশি যে আমরা মুসাফা করতে পারতেছি, হুজুর ধৈর্য সহকারে মুসাফা করতেছে। সকলের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন আমাদেরকে আগামী বছর সত্য সন্ধানের উদ্যোগে আরো বড় করে আমরা মাহফিল করতে পারি, দেশ বিদেশের মেহমানদেরকে আমরা আবারও দাওয়াত করতে পারি। জি মাশাআল্লাহ। হাদিয়া হাতে রাখবেন, রুমালে দিয়ে দিতে হবে। যারা মুসাফা করছেন তারা দূরে চলে যান, কেউ পিছনে হাঁটবেন না। হুজুর এরকম কষ্ট দিলে তো বন্ধ করে দিবে হাদিয়া মুসাফা করা। আপনারা কেউ পিছনে হাঁটেন না। হাইটে সবার সাথে মুসাফা করতেছে, এরপর আপনাদের এলো মনে করেন তাহলে তো বিরাট মুসিবত। আল্লাহু আকবার। এরকম আখলাক কয়জনের মধ্যে পাইবেন? আল্লাহ রাসূলের আখলাক ওনার মধ্যে আছে কিনা? মাশাআল্লাহ। হুজুর ধৈর্য সহকারে মুসাফা করতেছেন, এটা আমাদের খুশকিসমত, আমাদের নসিব। মাশাআল্লাহ, অনেক ভালো। আলহামদুলিল্লাহ, বরাবরের কিছু তরুণ আলেম মাওলানা ফাজিল ইসলাম দুলাল, হাফেজ ইসমাইল, হাফেজ মাওলানা মুফতি আয়াতুল্লাহ আব্দুর রহমান, হাফেজ শরীফ, মাওলানা আব্দুল মজিদ সহ হাফেজ রহমান সহ কিছু তরুণ আলেম অনেক কুরবানি করেছেন, কুরবানি করে সত্যের সন্ধানে টিকে রেখেছেন এবং বিদেশি মেহমান অবাধের ব্যবস্থা করেছেন। আমরা এই তরুণ আলেমদের জান মাল বরকতের দোয়া করি, আল্লাহ পাক যেন এদের জানে মালে আল্লাহ তাআলা বরকত দান করেন। মাওলানা ফাজিল ইসলাম করিমপুরি, মাওলানা ইসমাইল, মাওলানা আব্দুল মজিদ, হাফেজ মুফতি আয়াত আব্দুর রহমান, হাফেজ রমজান সহ হাফেজ শরীফ সহ এই মহল্লার আরো ওলামায়ে কেরাম যিনারা অনেক কোরবানি করেছেন, অনেক ত্যাগ করেছেন, এই মাহফিলের জন্য করতেছেন, সত্য সন্ধানের জন্য। আমরা অন্তর্ভুক্ত তাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। খালো
মাশাআল্লাহ। আমাদের গ্রামের মাটি মানুষ, আকাশ বাতাস ধন্য আজকে আওলাদের রাসূলের পদার্পণে, আওলাদের রাসূলের আগমনে। মাশাআল্লাহ। আমাদের গ্রামের মা বোনেরাও ধন্য, আওলাদের রাসূলকে অনেকে কাছ থেকে দেখেছেন। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। মেহমান অনেক ধৈর্য ধরে সকলের সাথে মুসাফা করতেছেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা মেহমানের জানে মালে কদমে আল্লাহ তাআলা বরকত দান করুন। মেহমানের পিছনে বাচ্চারা তোমরা যেও না, কাতার কাতার ঠিক রাখি আমরা সকলেই। কেউ যদি মুসাফা থেকে বাদ পড়ে যায়, ডাইন পাশে বাম পাশে গিয়ে আমরা সামিল হয়ে যাই। মাশাআল্লাহ, কাতার বড় কোনো সমস্যা নাই। মেহমান যা বলেছেন তাই করবেন, মেহমান যা বলেছেন তাই করবেন, সকলের সাথে মুসাফা করবেন, কিন্তু শর্ত হলো কাতারে থাকতে হবে। সামনে যারা মুসলিম করে ওই দিকে যান। আসসালামু আলাইকুম। هذا مشكلة. لا كل لا. السلام عليكم. शामिल होना है तो हम निकल लेंगे साइड पे ऐसा जाना डा الله يبلغكم ما نويتوا بلوا آمين آمين. আলহামদুলিল্লাহ, আমাদের আওলাদের রাসূল ধৈর্য সহকারে নবীর সুন্নাত মুসাফাহা
সকলের সাথে হেঁটে হেঁটে করতেছেন, আমাদের সৌভাগ্য। মাশাআল্লাহ, এই মুসাফা যেন যেমনটা আমরা কিতাবে পড়ছি যে নাকি কোনো আলেমের সাথে মুসাফা করলো সে যেন আমি নবীর সাথে মুসাফা করলো। আমরা আলেম এবং আল্লাহ রাসূলের সাথে মুসাফা করতেছি, আমাদের মুসাফাটা যেন এমন হচ্ছে যে আল্লাহ রাসূলের সাথে আমরা মুসাফা করতেছি। আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটি বিশেষ ঘোষণা শুনি। একটি বিশেষ ঘোষণা শুনি আমরা সকলেই, বিশেষ করে আমার মা বোনেরা সকলে আমার এই ঘোষণাটা ভালো করে শুনেন। জানুয়ারি মাসের 17, 18, 19 শনিবার, রবিবার, সোমবার করিমপুর আদর্শ মহিলা মাদ্রাসার সালানা ইজতেমা বার্ষিক তালিম। জানুয়ারি মাসের 17, 18, 19 শনিবার, রবিবার, সোমবার আদর্শ মহিলা মাদ্রাসার সালানা ইজতেমা এবং খতনে বুখারী সকলের প্রতি দিনে দাওয়াত রইল। ইনশাআল্লাহ আমরা সকলে থাকবো, মা বোনদেরকে দাওয়াত পৌঁছে দেব ইনশাআল্লাহ। আমরা আবারও খেয়াল করি আমার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে সকলে একটু খেয়াল করি। করিমপুর মা বোনদের দ্বীনি মারকাজ, উত্তরাঞ্চলের বানাতুল মুসলিমিনের দ্বীনি মারকাজ আল জামিয়াতুল মুমাইয়িজা লিল বানাত আদর্শ মহিলা মাদ্রাসার সালানা ইজতেমা জানুয়ারির 17, 18, 19 আলহামদুলিল্লাহ এখানে খতমে বুখারী অনুষ্ঠিত হবে। সকলের প্রতি দ্বীনি দাওয়াত রইল। আরেকটি ঘোষণা শুনি। জি, হেদায়েত পিপাসক ভাই বোনেরা আরেকটি ঘোষণা শুনি। জয়দরকান্দি পশ্চিম পাড়া দারুগালিবাড়ি যুবকদের উদ্যোগে মুর্শিদাবাদের রুহের মাগফিরাত কামনায় 25তম ইসলামী মহাসম্মেলন 28 ডিসেম্বর 2024 রোজ শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাহলে পশ্চিম পাড়া দারুগালির ইসলামী মহাসম্মেলন অতএব সকলের প্রতি দ্বীনি দাওয়াত রহিল। আল্লাহ তাআলা আমাদের আওলাদ রাসূলের কদমের মধ্যে বরকত দান করুক। সকলের সাথে দীর্ঘক্ষণ ব্যয় করে দীর্ঘ সময় লাগে হুজুরে এখনো মুসাফাহা করতেছেন, নবীর সুন্নাত। মাশাআল্লাহ, জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, আজকে যারা মাহফিলে আমরা আসছি আমরা ধন্য, আমরা মোবারক। আল্লাহ তাআলা নবীর বংশধরের সাথে মুসাফাহা কবুল করেছেন, আমরা নিজেকে গর্বিত মনে করতে পারি। মাশাআল্লাহ, সত্যের সন্ধানে আমাদেরকে
সেই সুযোগটুকুন করে দিয়েছেন। ওই জন্য সত্যের সন্ধানী সংগঠনের প্রতি আমাদের চির কৃতজ্ঞ আমরা। সত্যের সন্ধানী ইসলামী যুব সংঘ আমাদেরকে আওলাদের রাসূলের সাথে মুসাফা করার সুযোগ করে দিয়েছেন। ওই জন্য আমরা তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো ইনশাআল্লাহ। আদর্শ মহিলা মাদ্রাসার এবারের খতনে বুখারী এবং সালানা ইজতেমা 17, 18, 19 জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকলের প্রতি দিনী দাওয়াত রইল। Daran. Yan